এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। খেলাধুলার আলোচনা আমরা মুক্ত আহ ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা খেলাধুলার আলোচনা করি। খেলাধুলার আলোচনায় সব রকম খেলাধুলোই আমরা আলোচনা করি। ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন বা ইনডোর গেম, যেমন দাবার মতো খেলা, খুবই যেটা ইন্টারেস্টিং খেলা, এরকম সব রকম খেলা নিয়ে আমরা আলোচনা করি। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত খেলাধুলো নিয়ে যে আলোচনা করব, সেখানে বর্ধমানে এখন যেহেতু বাঙালির সেরা খেলা ফুটবল, সেই ফুটবল লিগ বর্ধমানে চলছে, রাধারানী স্টেডিয়ামে চলছে এবং স্পন্দন স্টেডিয়ামেও চলছে। রাধারানী স্টেডিয়ামে চলছে সুপার ডিভিশন এবং ফার্স্ট ডিভিশনের খেলা, এবং সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনের খেলা চলছে স্পন্দন স্টেডিয়ামে। এই ফুটবল খেলা নিয়ে আপনাদের সংক্ষিপ্তভাবে জানাই। এখন পর্যন্ত যে ফুটবল হয়েছে সুপার ডিভিশনের খেলায় যদি বলি, তাহলে রেজাল্টটা আপনাদের সামনে যদি বলে দিই। আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি 1 জুলাই, 1/6/2025। আজকে মঙ্গলবার, আজকে 1 তারিখ জুলাই মাসে। সেখানে এখন পর্যন্ত যে খেলার রেজাল্ট, সুপার ডিভিশনের খেলা শুরু হয়েছিল 10/6/2025 থেকে। আজকে আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে, আজকে গতকাল পর্যন্ত যে খেলা হয়েছে, আজকে 2 তারিখ, আমি ভুল বললাম প্রথমে, আজকে 2 তারিখ। সেখানে খেলার যে অবস্থা, আজকে খেলা হয়েছে, ও এখানে দেখছি 1 তারিখ, আজকে ভুল বললাম, সরি। আজকে 1 তারিখে খেলা হয়েছে 1/6/2025 কল্যাণ শ্রীসংঘ এবং মিলনী। বর্ধমান যে যারা ফুটবল নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে কল্যাণ শ্রীসংঘ বর্ধমানের দীর্ঘদিনের পুরনো ক্লাব, ফুটবল ক্লাব, এবং ক্রিকেট, ভলি, বাস্কেট, বিশেষত বাস্কেট এবং ফুটবলের তাদের যথেষ্ট নাম আছে। একসময় ক্রিকেটেও তাদের নাম ছিল। এই যে কল্যাণ শ্রীসংঘ আজকে খেলেছে মিলনীর সঙ্গে, মিলনীও কিন্তু একটা বর্ধমান শহরের বড় টিম। তারাও কিছু ভালো ভালো প্লেয়ারকে তারা বাছাই করে তাদের ক্লাবে নিয়ে আসে। মিলনী আজকে কল্যাণ শ্রীসংঘে সুন্দর সুন্দরভাবে ড্র করছে। কোনো পক্ষেই কোনো গোল দিতে পারেনি। মাঠটা সত্যি খেলার কতটা উপযুক্ত, এই জল কাদার জন্য, এই বৃষ্টি সবসময় হচ্ছে, এর জন্য মাঠে প্রতিদিনই খেলা হচ্ছে। তার জন্য খেলোয়াড়দের এই যে দাপাদাপি বুটের, এই জন্য মাঠের অবস্থাটা মোটেই ভালো নয়। তাও মাঠের পাশের যে অংশগুলো, সেখানে অবস্থা মোটামুটি ভালো। সেখানে বল নিয়ে প্লেয়াররা নিজেদের যে স্বাভাবিক খেলা, সেখানে খেলতে পারছে। এবং এই খেলা, আজকে খেলা যে 0-0 গোলে ড্র হয়েছে, আজকে মাঠে দর্শকও ভালো হয়েছে। কারণ অনেকেই জানে যে কল্যাণ শ্রীসংঘ এবং মিলনী এবার ভালো টিম করেছে, কারা জিতবে কারা হারবে। এই যে আজকে ড্র হয়েছে, এতে সুবিধাজনক জায়গায় কারা গেল, প্রতিদ্বন্দ্বী যারা আছে, এতে সুবিধাজনক
হলো যেটা হচ্ছে বলা যায় পুলিশ অ্যাথলেটিক ক্লাব, RUC, শিবাজি সংঘ, যারা বর্ধমানের লিগ চ্যাম্পিয়নশিপে বর্তমান সময় এগিয়ে থাকে, তারা নিশ্চয়ই আজকে যে কল্যাণী সংঘ এবং মিলনী যে ড্র করলো, তারা নিশ্চয়ই এতে সুবিধাজনক জায়গায় চলে গেল। যদিও এখনও অনেক খেলা বাকি আছে, প্রতিটি টিমই বলতে গেলে অনেকের সঙ্গে খেলতে হবে, বিশেষত RUCর সঙ্গে এখনও কল্যাণীর সঙ্গে খেলা হয়নি, RUC পুলিশ সঙ্গে খেলা হয়নি, এবং কল্যাণী সংঘ শিবাজির সঙ্গে খেলা হয়নি। এগুলো একটা গুরুত্বপূর্ণ খেলা, যেমন কল্যাণী সংঘ ভার্সেস RUC, কারা জিতবে? যারা জিতবে তারা এগিয়ে যাবে লিগ চ্যাম্পিয়ন দৌড়ে। এবং শিবাজি কল্যাণী সংঘ খেলা, RUC পুলিশ অ্যাথলেটিক ক্লাব কিন্তু যে কোনো টিমকে চ্যালেঞ্জ করে দিতে পারছে। আমরা প্রথম থেকে যদি দেখি 10ই মানে গত মাসের 10 তারিখ থেকে যে আমাদের বর্ধমানে সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে, তাদের প্রথম খেলা হয়েছিল 10 তারিখ শিবাজি সংঘ এবং জাতীয় সংঘকে 2-0 গোলে হারিয়েছে। জাতীয় সংঘকে 2-0 গোলে শিবাজি হারিয়েছে। জাতীয় সংঘ গতবার ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে এবার সুপার ডিভিশনে উঠেছে। সেই গত বছরের যে চ্যাম্পিয়ন টিম, মানে ফার্স্ট ডিভিশনের এবং সুপার ডিভিশনের যে চ্যাম্পিয়ন টিম, তাদের খেলায় শিবাজি সংঘ 2-0 গোলে জাতীয় সংঘকে হারিয়েছে। অগ্রদূত সংঘ ভালো মানে ফুটবল খেলার চেষ্টা করে, মোটামুটি চ্যাম্পিয়ন দৌড়ে তারা থাকেন, এবং তাদের সঙ্গে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের খেলা, পুলিশ অ্যাথলেটিক ক্লাব 2-0 গোলে জিতেছে। এবং RUC এবং মিলনীর খেলা, এটা একটা গুরুত্বপূর্ণ খেলা ছিল। এই খেলায় কিন্তু RUC 2-1 গোলে মিলনীকে হারিয়েছে। আর কল্যাণী সংঘ চৌরঙ্গির খেলাটা, চৌরঙ্গি 1-0 গোলে হেরে গেছে। কিন্তু 1-0 গোলে হেরে গেলেও চৌরঙ্গি একটা টিম যাদের খেলা কিন্তু এখন রানীমাঠে যারা দর্শক যায় তাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত চৌরঙ্গি চ্যাম্পিয়নের দৌড়ে কতটা চ্যাম্পিয়নের কাছাকাছি থাকবে এটা বলা না গেলেও এটা বলা যায় চৌরঙ্গি কিন্তু টিম মোটামুটিভাবে ভালো করেছে। এবং চৌরঙ্গির যিনি ক্রীড়া সম্পাদক আছেন, তিনি জানিয়েছিলেন এক বিবৃতিতে সাংবাদিকদের যে ওনাদের নিজস্ব কোচিং ক্যাম্প আছে, সেখানে ওনারা কোচিং দেন, সেখান থেকে ছেলেদের তোলেন এবং সেখান থেকে ওদের এই চৌরঙ্গি ক্লাবের টিম ওনারা করেন। এটা একটা ভালো দিক যে কোনো ক্লাবের বর্ধমান শহরের নিজস্ব কোচিং ক্যাম্প থেকে তারা ছেলে তুলে খেলাচ্ছে, যেটা সুপার লিগে খেলাচ্ছে, তারা নিশ্চয়ই এটা একটা ভালো জায়গায় পৌঁছবে ওই ছেলেরা সুযোগ পাওয়ার জন্য। তারপরে যদি বলি শিবাজি সংঘ RUC, এই শিবাজি সংঘ এবং RUC দুজন ড্র করেছে। যারা জিততো তারা কিন্তু অনেকটা এগিয়ে যেত, যেহেতু দুজনই লিগ চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে ওঠে শেষ পর্যন্ত। দেখা যায় RUC অনেক ভারী দল, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। শিবাজি সংঘ সেখানে বর্ধমানে অনেক পুরনো এবং ভালো ফুটবল ক্লাব, তাদের খেলাটা এমন ড্র হয়েছে। অগ্রদূত সংঘ এবং চৌরঙ্গির খেলাটা কিন্তু খুব ভালো খেলা হয়েছে। এইখানে হচ্ছে অগ্রদূত সংঘ 2-0 বলে এগিয়েছিল, সেখানে চৌরঙ্গি দ্বিতীয়ার্ধের একবারে শেষের দিকে 3টে গোল দিয়ে তারা অগ্রদূত সংঘকে হারিয়ে দিয়েছে। 2-0 বলে পিছিয়ে থেকে চৌরঙ্গি এখানে হারিয়ে দিয়েছে 3-2 গোলে অগ্রদূত সংঘকে। এই খেলাটা যারা মাঠে সেদিন ছিলেন, সেদিন তারা খেলাটা উপভোগ করেছেন। বর্ধমানের যে খেলার মান বর্তমান সময়, সেই অনুযায়ী বলা যায় খেলা আকর্ষণীয় হয়েছে, দর্শনীয় হয়েছে। তারপরের যদি খেলা আসি মিলনী এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাব, এখানে মিলনী 1-3 গোলে পুলিশ অ্যাথলেটিক ক্লাবে হেরে গেছে। কল্যাণী সংঘ জাতীয় সংঘকে 2-0 গোলে হারিয়েছে। জাতীয় সংঘ এখন পর্যন্ত 3টে খেলা খেলেছে দেখতে পাচ্ছি, 3টে খেলাতেই তারা হেরে গেছে। পুলিশ অ্যাথলেটিক ক্লাব এবং সেই চৌরঙ্গি ক্লাব, তারা কিন্তু পুলিশ অ্যাথলেটিক ক্লাব একটা ভালো ক্লাব, তাদের সঙ্গে চৌরঙ্গি ক্লাবের খেলা 1-1 গোলে ড্র হয়েছে। RUC জাতীয় সংঘকে 2-0 গোলে হারিয়েছে। এই জাতীয় সংঘ এখন পর্যন্ত 3টে খেলা দেখতে পাচ্ছি তারা খেলেছে এবং প্রতিটিতে 2-0 গোলে তারা হেরে গেছে। দেখা যাক এরপরে জাতীয় সংঘের খেলাগুলো তারা কেমন খেলে। এবং এরপরে যদি বলতে চাই তাহলে হচ্ছে শিবাজি সংঘ এবং অগ্রদূতের খেলা।
এটা টান টান উত্তেজনায় খেলা হয়েছে শিবাজি সঙ্গে মানে অবভূতের খেলা, এই তো 29 তারিখে খেলা হয়েছে কয়েকদিন আগে মাত্র। সেটা সেই খেলাটায় প্রথমার্ধে 2-2 ছিল, প্রথমার্ধে 2-2 ছিল। শিবাজি প্রথমে গোল করেছিল, তারপরে অবধূত সংঘ 2টো গোল করে, তারপরে আবার একটা গোল করে 2-2 খেলা প্রথমার্ধে শেষ হয়। তারপরে অর্ধে কিন্তু শিবাজি গোল করে, কিন্তু অগ্রদূত সংঘ গোল করবার সুযোগ পেয়েছিল, পেনাল্টি পেয়েছিল। অগ্রদূত সংঘ কিন্তু পেনাল্টিটা মিস করেছে, পেনাল্টিটা গোল করতে পারলে 3-3 হতো। শিবাজি সংঘ এবং অগ্রদূত খেলা 3-2 গোলে শেষ হলো। খেলা কিন্তু তুলনামূলকভাবে বর্ধমানের যে লিগের খেলা হয় সেই অনুযায়ী খেলা কিন্তু ভালো হয়েছে। এবং যেটা আজ খেলা হয়েছে 1/6/2025 কল্যাণশ্রী সংঘ এবং মিলনী, অনেকেরই নজর ছিল যে কল্যাণশ্রী সংঘ আর মিলনী, কল্যাণশ্রী সংঘ যদি জিততো তারা একটা ভালো পজিশনে চলে যেত, কারণ কল্যাণশ্রী সংঘ এখন পর্যন্ত এই আজকে ড্র করবার আগে প্রতিটি খেলায় তারা জিতেছে। আর মিলনীও এর আগে কিন্তু তারা জিতেছে। মিলনী হচ্ছে পুলিশের কাছে তারা হেরে গেছে, কিন্তু মিলনীর টিমও যথেষ্ট ভালো, কারণ মিলনী টিমটা ভালো করে তারা, কারণ মিলনী অনেক ভালো ভালো প্লেয়ার আছে। কিন্তু মিলনী এখন পর্যন্ত তারা আরুসির কাছেও 1 গোলে হেরে গেছে, 2-1 গোলে, এবং আজকে 0-0 গোলে তারা ড্র করলো। এবং কল্যাণশ্রী সংঘ এবং মিলনী এরপরে দেখা যাবে যে এর পরের খেলায় কী আছে। শিবাজি সংঘকে চৌরঙ্গি ক্লাবের সঙ্গে খেলতে হবে। আর কল্যাণশ্রী সংঘ 12/7/2025 আছে কল্যাণশ্রী সংঘ ভার্সেস আরুসি। এই খেলাটা কিন্তু একটা লিগ নির্ণয়ের ক্ষেত্রে, লিগ চ্যাম্পিয়ন নির্ণয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে কল্যাণশ্রী সংঘ আর আরুসি। আর শিবাজি আর মিলনীর খেলাটাও কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারে, সেটা 15 তারিখে আছে। এই কল্যাণশ্রী সংঘ পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধেও তাদের খেলে লিগ চ্যাম্পিয়নের দৌড়ে খেলতে হবে, কারণ পুলিশ অ্যাথলেটিক ক্লাব যে কোনো সময় যে কোনো ক্লাবকে আটকে দিতে পারে। নাম করা ক্লাব যারা আছে বর্ধমানের 3-4টে, তাতে আটকে দিতে পারে এবং হারিয়েও দিতে পারে, এবং বলা যায় তারা কিন্তু লিগ চ্যাম্পিয়নের দৌড়ে আছে এখন পর্যন্ত। জাতীয় সংঘ এবং চৌরঙ্গি ক্লাব, জাতীয় সংঘ তো বললাম আপনাদের যে এখন পর্যন্ত তারা কোনো খেলায় জিততে পারেনি, যদিও আগামী দিনে তাদের খেলা হয়তো তারা আরও ভালো খেলবার চেষ্টা করবে। এবং সবথেকে বড় হচ্ছে যেটা হচ্ছে শিবাজি সংঘকে কিন্তু পুলিশের বিরুদ্ধে এখনও খেলতে হবে। এই অবস্থায় আমাদের সুপার ডিভিশনে খেলা চলছে। খেলায় মাঠে যারা মানে ফুটবল প্রেমী মানুষ তাদেরকে দেখা যাচ্ছে, বৃষ্টি হলেও ছাতা নিয়ে তারা যাচ্ছে। এদিকে পাশাপাশি ফার্স্ট ডিভিশনের খেলাও হচ্ছে। ফার্স্ট ডিভিশনে একত্রিত বলা যায় যে কয়েকটা ক্লাব, যেমন বাইমা বা বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাব, এইসব ক্লাবগুলো কিন্তু ভালো টিম করে। উদয় সংঘ এরা ভালো টিম করে। দেখা যাক যে ফার্স্ট ডিভিশনে কারা চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর সুপার ডিভিশনে তারা খেলতে পারবে। এখন আমাদের কলকাতায় ফুটবল সিজন শুরু হয়েছে। ফুটবল সিজনে কলকাতায় ফুটবল সিজন মানেই কলকাতায় একটা যে উন্মাদনা, আগেকার দিনে যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, সেই উত্তেজনা কিন্তু কলকাতা লিগে এখন আর দেখা যায় না। যদিও এখন আইএসএলে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হয়, আইএসএল বা অন্যান্য ট্রফিতে, কিন্তু কলকাতা লিগ যেন যে লিগের একটা আলাদা মাহাত্ম্য ছিল, কলকাতা লিগে কিন্তু সেই আলাদা মাহাত্ম্য মানে আলাদা উন্মাদনা, সেটা কিন্তু আগের তুলনায় ম্রিয়মাণ হয়েছে, এটা কিন্তু বলাই যায়। পাশাপাশি বর্ধমানেরও তো সেই আগেকার দিনে আমরা যখন খেলা দেখেছি, এই 70 দশকে 72, 75, 80 ধরুন খেলা হতো। খুব ছোটোবেলায় দেখেছি ক্যাম্পিং গ্রাউন্ডে মাঠ ভরে যেত, সেই শালবাল্লা দিয়ে টিনের ঘেরা থাকতো। কম বয়সী ছেলেরা ওই যে শালবাল্লার টিন দেওয়া টোপকে মাঠে যেত, বা কম বয়সী ছেলেদের কখনো দয়া পর্ব সেই গেটে বিনা টিকিটে ছেড়ে দেওয়া যেত। তখন যে মাঠে দর্শক, আরইউসি
খেলতো, উদয় সংঘ খেলতো, এবং শিবাজি কল্যাণের খেলা বা RUC কল্যাণের খেলা, এই খেলায় যে ভিড়, যে উন্মাদনা মাঠে, চারিদিকে এত ভিড়, সেইটা কিন্তু এখন সেভাবে নেই, এটা মানে স্বীকার করতেই হয়। যদিও আমরা আশা করি যে মাঠে আবার দর্শক আসবে। যেমন আপনাদের একটা কথা বলে রাখি যে রানীমাঠে কিন্তু দর্শক হয়। রানীমাঠে যেমন আপনাদের বলি, এর আগে একটা খেলা যে খেলাটা আমি নিজে দেখেছিলাম, যে কল্যাণ সংঘ এবং চৌরঙ্গী ক্লাবের খেলা, মাঠে কিন্তু প্রচুর দর্শক ছিল। তার আগেও এক রোববার আমি দেখেছিলাম মাঠে, সেই কল্যাণ সঙ্গে একটা খেলা ছিল, কল্যাণ সংঘ চৌরঙ্গী ক্লাবকে 1-0 গোলে হারিয়েছিল, কিন্তু সেই দিন কিন্তু মাঠে প্রচুর দর্শক ছিল। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, মাঠে যারা যায়, যারা খেলা ভালোবাসে, তারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করে। যারা মাঠে যেতে পারে না পুরো দিনের ক্লাবের কথা, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে। যদিও আমরা মানে যারা খেলাধুলো ভালোবাসি, তারা আমরা জানি মাঠে যদি দর্শকদের ভিড় বেশি হয়, সমর্থকদের বেশি ভিড় হয়, তাহলে কিন্তু খেলোয়াড়দের খেলার প্রতি একটা ভালো হয়। তারা বেশি দর্শকের সামনে বেশি ভালো খেলা দেখাবার সবসময় চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। যদিও দর্শক থাকুক না থাকুক, তাদেরকে জিততে হবে এটা মাথায় নিয়েই কিন্তু খেলোয়াড়রা নামে। কখনো তারা দর্শক পেলে একটু বেশি খুশি হয়, আর দর্শক না পেলেও তাদের নিজেদের খেলা তাদেরকে চালিয়ে যেতে হয়। সুতরাং আমি বলবো, এখন যারা বর্ধমানের মানুষ, যারা ফুটবল ভালোবাসেন, তারা রানীমাঠে তারা খেলা দেখতে আসতেই পারেন। শনিবার এবং রোববার রানীমাঠে খেলা দেখতেই আসতে পারেন। রোববার সুপার ডিভিশনের খেলাগুলো সাধারণত রোববার থাকে, এবং খেলাগুলো দেখে এবং গ্যালারিতে বসে দেখবেন, আপনার পুরনো দিনের অনেক লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, অনেক জায়গার বন্ধুবান্ধব যাদের সঙ্গে দেখা হয় না তাদের সঙ্গে দেখা হয়ে গেছে, একটু গল্প করা, একটু হাসি ঠাট্টা, আর ফুটবল খেলা উপভোগ করা, এটা কিন্তু একটা আমাদের বিনোদন আনন্দের মধ্যে পড়ে। সুতরাং আমি বর্ধমানের মানুষ যারা অন্তত ফুটবল ভালোবাসে, হাতে যদি সময় পান, তারা রানীমাঠে আসবেন। বৃষ্টির দিনে সঙ্গে ছাতা নিয়ে আসতে পারেন, সঙ্গে একটা ছাতা নিয়ে রানীমাঠে খেলা আপনারা দেখতেই পারেন। এখানে তো কোনো এখন টিকিটও নেই। সুতরাং রানীমাঠে গ্যালারিতে বসে খেলা দেখুন, বর্ধমানের খেলোয়াড়দের উৎসাহ দিন, ফুটবলকে উৎসাহ দিন। কারণ আমাদের বাংলা হচ্ছে ফুটবলের যেটা বলে সবথেকে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ছিল। আমাদের সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখবার জন্য কিন্তু জেলা স্তরে আমাদের খেলোয়াড়দের তুলে ধরতে হবে। কারণ জেলা থেকে যদি কলকাতায় যায়, তবেই রাজ্যের প্লেয়াররা উঠে আসবে, নয়তো ভিন রাজ্যের প্লেয়াররা আসবে আর বিদেশি প্লেয়াররা আসবে। কলকাতা মোহনবাগানকে ভালোবেসে যে খেলা স্থানীয় আমাদের বাঙালিদের, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে যাবে। সুতরাং আমার দর্শকদের আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমার আজকের যে বক্তব্য খেলাধুলার আলোচনা, সেখানে আবার দেখা হবে। নমস্কার।